আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আমাদের নিয়মিত আইসিটি কোর্সের আজকে ক্লাস 4-এ উপনীত হলাম। আমরা ইতিমধ্যে ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 শেষ করে ফেলেছি। তো 0 থেকে আইসিটি কোর্সের আসছে চ্যাপ্টার 1, ক্লাস 4। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যানুয়াল মিনিটস। তো দেখো, আজকে আমাদের টপিক্সটা কোন টপিক্সের উপর হবে তা কিন্তু আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে বলে দিয়েছিলাম, এবং আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে নেক্সট ক্লাসটা কোন টপিকের উপর হবে তা কিন্তু আগেই বলে দিই। এছাড়াও আমরা কিন্তু আমাদের ছবিটা দেখেও বুঝতে পারতেছি আমাদের টপিক্সটা আসলে কী হবে। ইয়েস, এক্স্যাক্ট, এটা কিন্তু আসলে রোবোটিক্স। চ্যাপ্টার 1-এ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক্সগুলো আছে তার মধ্যে রোবোটিক্স একটা। তো অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, দেখে নেওয়া যাক যে এই টপিক্স থেকে পরীক্ষা কী কী টপিক্স আসতে পারে, আর আমি চেষ্টা করবো তোমাদেরকে রোবোটিক্স সম্পর্কে ভালো একটা কনসেপ্ট প্রোভাইড করার জন্য। আচ্ছা, প্রথমে যে শব্দটা আসবে সেটা হচ্ছে গিয়ে রোবট, আর একটা শব্দ হচ্ছে গিয়ে আমাদের এখানের রোবোটিক্স। মনে রাখবা, রোবোটিক্স এবং রোবট কিন্তু এক না, এই দুটো টার্মস কখনই এক না। প্রথমত রোবোটিক্স শব্দটা আসছে হচ্ছে গিয়ে স্লাভিক শব্দ রোবোটা থেকে, যার অর্থ হচ্ছে গিয়ে দাস বা শ্রমিক। অন্যদিকে রোবট শব্দটা আছে চেক শব্দ রোবোটা থেকে, যার অর্থ হচ্ছে ক্লান্তিকর শ্রম। সুতরাং এই রোবোটা শব্দ থেকে কিন্তু আজকের দিনের রোবট শব্দটা আসছে। অবশ্যই কিন্তু খাতায় নোট করে নেবে। আবার আমাদের পরীক্ষায় মাঝে মাঝে ক নাম্বার আসে, সেটা হচ্ছে গিয়ে রোবট কাকে বলে। তখন তোমরা এই সংজ্ঞাটি প্রোভাইড করবে, সেটা হচ্ছে গিয়ে যে কম্পিউটার নিয়ন্ত্রিত যে যন্ত্র বা মেশিন মানুষের মধ্যে কিছু কাজ করতে পারে তাকে হচ্ছে গিয়ে রোবট বলে। এখানে একটা জিনিস খেয়াল করবা, এখানে বলছে কিছু কাজ করতে পারে, ঠিক আছে? তার মানে মানুষ যা যা করতে পারে রোবট কিন্তু সব কিছুই করতে পারে না। তার মানে মানুষের কিছু কাজ রোবট কিন্তু করে দিতে পারে। অন্যদিকে রোবোটিক্সের সংজ্ঞায় বলতে হবে যে প্রকৌশল বিজ্ঞানের যে শাখায় রোবটের নকশা, ডিজাইন, গঠন, কাজ ও প্রয়োগের ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয় তাকে হচ্ছে রোবোটিক্স বলে। সুতরাং রোবোটিক্স এবং রোবট কিন্তু ফুললি ইকুয়াল না। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে রোবোটিক্সের জনক সম্পর্কে, ঠিক আছে? এই রোবোটিক্সের জনক নিয়ে অনেক বিতর্ক আছে। আসলে ফিক্স কে যে রোবোটিক্সের জনক তা নিয়ে আসলে এখনও আমাদের সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে অনেকের মতে যে আইজ্যাক আসিমো হচ্ছে রোবোটিক্সের জনক। অন্যদিকে উইকিপিডিয়া বলতেছে যে ইসমাইল আল জাদারি হচ্ছে রোবোটিক্সের জনক। তবে সবাই এখন মনে করে সেটা হচ্ছে গিয়ে যে জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গার, উনি হচ্ছে রোবোটিক্সের জনক। সত্যি কথা বলতে রোবোটিক্সের উন্নয়নে এই ফ্রেডরিক এঙ্গেলবার্গার এবং আইজ্যাক আসিমোর অবদান কিন্তু অনেক। আর রোবোটিক্সের একেবারে শুরুর দিকে, একেবারে শুরুর লগ্নে এই ইসলামিক পণ্ডিত ইসমাইল আল জাদারির কিন্তু অবদান ছিল অনেক। সে মূলত একেবারে শুরুর দিকে কিন্তু রোবোটিক্স সম্পর্কে ভালো একটা কনসেপ্ট দেওয়ায় অনেকে ইসমাইল আল জাদারিকে রোবোটিক্সের জনক বলে মনে করে। আসলে সত্যি কথা বলতে বিজ্ঞান যতই অ্যাডভান্স হোক না কেন, দেখবা ঘুরে ফিরে কোনো না কোনো মুসলিম গণিতবিদ বা মুসলিম মনীষীর অবদানই কিন্তু বিজ্ঞানের উপর ছিল, ঠিক আছে? তোমরা বিজ্ঞানের যে কোনো প্রেক্ষাপট দেখো, দেখবে একেবারে শুরুর দিকে বা একবারে গোড়ার দিকে দেখবে কোনো না কোনো মুসলিমের অবদান ছিল সেখানে। যাই হোক, আমরা আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে সাধারণত ফ্রেডরিক এঙ্গেলবার্গার এবং আইজ্যাক আসিমো নামটা মুখস্থ রাখবো, কারণ আধুনিক রোবোটিক্সে ওনাদের অবদানটা আসলে অনেক ছিল। তবে একেবারে বহুল যদি আলোচিত বলি তাহলে মনে রাখতে হবে যে নির্ভরযোগ্য তথ্য হচ্ছে গিয়ে ফ্রেডরিক এঙ্গেলবার্গার, ওনাকেই মূলত রোবোটিক্সের জনক বলা হয়। তবে তোমাদের কিছু কিছু বইতে আইজ্যাক আসিমোর নামটাও আসছে, ঠিক আছে? তো কষ্ট করে আইজ্যাক আসিমো এবং ফ্রেডরিক এঙ্গেলবার্গার এই দুজন ব্যক্তির নামটা মুখস্থ রাখতে হবে, কারণ আধুনিক রোবোটিক্সে এই দুজন ব্যক্তির অবদান কিন্তু অবিস্মরণীয়। আচ্ছা, নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে কি রোবোটিক্সের 3টা নিয়ম আছে বা 3টা রুলস বা প্রিন্সিপালস আছে। তো 3টা নিয়ম দেখার আগে আমরা আগে দেখবো যে এই 3টা নিয়ম কে প্রণয়ন করেছে, ঠিক আছে? হাতে নোট করে নাও যে রোবোটিক্সে যে 3টা প্রিন্সিপাল ছিল সেটা অবশ্যই আইজ্যাক আসিমো আবিষ্কার করেছে বা আইজ্যাক আসিমো আমাদের সামনে এক্সপ্রেস করেছে। ওই যে আগের ব্যক্তির নামটা আবার আসলো, ঠিক আছে? প্রথম নিয়ম সেটা হচ্ছে গিয়ে রোবট কখনোই মানুষের ক্ষতি করবে না বা অপ্রবৃত্তির মাধ্যমে কাউকে ক্ষতির সুযোগ দিবে না, 1 নম্বর। 2 নম্বর নিয়ম সেটা হচ্ছে গিয়ে রোবট সর্বদা মানুষের নির্দেশ মেনে চলবে, আর কি রোবটকে যে ডাইরেকশন দিবে মানুষ, রোবট সেই মোতাবেকই চলবে। নাম্বার 3 হচ্ছে গিয়ে রোবট অবশ্যই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবে যতক্ষণ না ফার্স্ট এবং সেকেন্ড রুলসের সাংঘর্ষিক হয়। এই 3টা নিয়ম কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে, প্রয়োজনে খাতায় নোট করে নেবে। এবং এই 3টা রুলস হচ্ছে রোবোটিক্সের 3টা রুলস। কে আবিষ্কার করেছে? আইজ্যাক আসিমো। সিম্পল, সবগুলো তথ্য তোমাদেরকে দিয়ে দেওয়া হলো। নেক্সট আমাদের কোশ্চেন সেটা হচ্ছে রোবট দেখতে কিরকম বলো তো? আমাদের মাথায় ঘুরপাক কেন রোবট আসলে দেখতে কিরকম? ছোটবেলা থেকে আমরা কিন্তু মনে করতাম রোবট মনে হয় মানুষের মতোই দেখতে, বাট হয়তো বা মানুষ না। আসলে এটা আমাদের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং বা ভুল ধারণা। সব রোবটই কি মানুষের মতো দেখতে হবে? ব্যাপারটি হলো রোবটের চেহারা বা অবয়ব নির্ভর করে তার কাজের উপর। তার কাজ যেরকম হবে রোবট দেখতেও সেরকমই হবে। দেখো এই রোবটটা কিরকম, হুবহু মানুষের মতো না?
ইয়েস, এক্স্যাক্টলি আমাদের পরীক্ষায় ক নাম্বারে মাঝে মাঝে আসে, সেটা হচ্ছে গিয়ে হিউম্যানয়েড কাকে বলে। ঠিক আছে, তখন তোমার সংজ্ঞায় জাস্ট এটা দিবে, সেটা হচ্ছে গিয়ে মানব শরীরের সাথে মিল রেখে যে সকল রোবট তৈরি করা হয় তাকে হিউম্যানয়েড বা মানব সদৃশ রোবট বলে। সিম্পল, যেমন দেখো এই যে 80 একটা রোবট দেখো, পুরোপুরি মানুষের মতো, তাই না দেখতে? ছোটবেলায় কিন্তু রোবট বলতে আমরা কিন্তু এইগুলাই কি মিল করতাম, তাই না? আচ্ছা, আবার দেখো এই রোবটটা দেখো, যে রোম্বা নামক এই রোবটটা আই রোবট নামক প্রতিষ্ঠান তৈরি করছিল। এই রোবটটার কাজ হচ্ছে গিয়ে তুমি জাস্ট রান করে দিবে, দেখো একা একাই সে ঘরের কোনায় কোনায় গিয়ে ঘরের ময়লাগুলো পরিষ্কার করবে। তোমার কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট রান করে দিবে, ও একা একাই ঘরের সব ময়লা পরিষ্কার করবে। এটাও কিন্তু একটা রোবট, বা দেখতে কিন্তু মানুষের মতো না, কারণ ওর কাজ কিন্তু ওইরকম না। আর এই সকল রোবট কিন্তু অবশ্যই সফটওয়্যার নিয়ন্ত্রিত, এবং মানুষ যেরকম প্রোগ্রাম সেট আপ করে দেবে আগে কম্পিউটার প্রোগ্রামের দ্বারাই কিন্তু রোবটটা নিয়ন্ত্রিত হয়। আসলে সবগুলো রোবটই কিন্তু মানুষের ডাইরেকশনেই পরিচালিত হয়। ঠিক আছে, আচ্ছা, তো এই হলো ব্যাপার। আমরা দেখলাম কি, সেটা হচ্ছে গিয়ে রোবট মনে হয় সবগুলো মানুষের মতো, বা সবগুলো মানুষের মতো না। নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে গিয়ে রোবটের বিভিন্ন অংশ। ফার্স্ট দেখো, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে রোবটের মস্তিষ্ক বা প্রসেসর। এটা হচ্ছে রোবটের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, এটি রোবটের প্রধান অংশ, যা রোবটের চলাচল, পরিচালনা এবং কর্মকাণ্ড সহ সকল কিছু নিয়ন্ত্রণ করে। সেকেন্ড যেটা দেখবো সেটা হচ্ছে কি আমাদের পাওয়ার সিস্টেম। ওকে, জাস্ট এটা কি হয় বলতো, জাস্ট লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে রোবটে পাওয়ার দেওয়া হয়। ঠিক আছে, আগে চার্জ তো লাগবে, তাই না? সবকিছু চার্জ ছাড়া তো রোবটটা চলবে না। সেকেন্ড দেখবো সেটা হচ্ছে কি আমাদের ইলেকট্রনিক সার্কিট। আসলে রোবটের নিউমেট্রিক এবং হচ্ছে গিয়ে হাইড্রোলিক সিস্টেমকে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। কারেন্ট ছাড়া আবার রোবট চলেও না, এটাতে ব্যাপার আছে। ঠিক আছে, এগুলো জাস্ট রোবটের বিভিন্ন হচ্ছে অংশ বা পার্ট বলতেছি। ওকে, নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে কি অ্যাকচুয়েটর। দেখো আমরা ছবিটা দেখে বুঝতে পারছি রোবটের একটা হাত, বাট অনেকগুলো যন্ত্র নিয়ে হাতটা তৈরি করেছে, তাই না? ইয়েস, রোবটের পা, হাত বা কোনো অঙ্গ প্রত্যঙ্গকে নাড়াচাড়া করার জন্য বিভিন্ন বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়েটর। সিম্পল। নেক্সট দেখো সেটা কি, দেখো এটা দেখতে এটা সেন্সর মনে হয়, এর দিকে আমরা বলবো হচ্ছে অনুভূতি। মনে রাখবো রোবটকে যখন টাচ করা হয় তখন রোবট কিন্তু বুঝতে পারে তাকে টাচ করা হয়েছে। ঠিক আছে, এবং কাজের প্রয়োজনে রোবটকে কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলও বাঁকানো যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সর্বশেষ দেখবো সেটা হচ্ছে গিয়ে ম্যানিপুলেশন। এটা হচ্ছে রোবটের আশপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন করার পদ্ধতি। সুতরাং রোবটের আশপাশের বিষয়বস্তুগুলোকে পরিবর্তন করার পদ্ধতি কি বলে? ম্যানিপুলেশন বলে। সিম্পল। তাহলে এইগুলো হচ্ছে রোবটের বিভিন্ন পার্ট আমরা দেখলাম। নেক্সটে আমরা দেখব যে বাংলাদেশের প্রেক্ষাপটে রোবোটিক্সের বিষয়টি। বাংলাদেশকে আদৌ কোনো রোবট তৈরি করতে পারছে কি পারেনি? তো মাঝে একটা কথা বলে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিবে, আর যদি পসিবল অবশ্যই কমেন্ট করবে। দেখো নাসা 2012 সালে যে এলএমসি অনুষ্ঠানটি আয়োজন করেছিল, সেই অনুষ্ঠানে বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটির চন্দ্রবোট 2 এই রোবটটি কিন্তু সমগ্র পৃথিবীর ভিতরে 12তম হয়েছিল, এবং এশিয়ার ভিতরে কিন্তু ফার্স্ট হয়েছিল। এটা কিন্তু আমাদের একটা অ্যাচিভমেন্ট ছিল, অনেক বড় রকমের একটা অ্যাচিভমেন্ট ছিল। ঠিক আছে, এছাড়া বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা কিন্তু বিভিন্ন ড্রোন তৈরি বা রোবট তৈরিতে সক্ষমতা অর্জন করতে পারতেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা এমসিকিউ মাঝে মাঝে আমাদের আসতে পারে যে নাসার ফুল মিনিং কি? ঠিক আছে, হাতে অবশ্যই নোট করে নেবে। এন সমান হচ্ছে ন্যাশনাল, এ দিয়ে হচ্ছে এরোনটিক্স, এস দিয়ে হচ্ছে স্পেস, এবং পরের যে লাস্টে যে এটা মনে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। সুতরাং নাসার ফুল মিনিং হচ্ছে গিয়ে ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। খুবই সিম্পল, অবশ্যই কিন্তু সবগুলো তথ্য খাতায় নোট করে নেবে। নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের পরীক্ষা যদি কখনো আসে রোবটের গুরুত্ব বা রোবটের ব্যবহার, তখন আমরা জাস্ট এভাবে পয়েন্ট করে লিখবো। সেটা হচ্ছে গিয়ে প্রথমত রোবট কিন্তু বিপজ্জনক কাজে ব্যবহার করা হয়। সেকেন্ড, শিল্প কারখানায়। থার্ড হচ্ছে গিয়ে চিকিৎসা ক্ষেত্রে। বর্তমানে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে কিন্তু রোবটের ব্যবহারটা অনেক হয়ে গেছে। ঠিক আছে, বিভিন্ন জটিল সার্জারি হোক, বিভিন্ন জটিল হচ্ছে কোনো রোগীর অপারেশন হোক, এক্ষেত্রে কিন্তু রোবটের ব্যবহারটা হয় এখন। আমাদের দেশে যদিও কম, বাট ফরেন কান্ট্রিতে কিন্তু রোবটের ব্যবহারটা এখন দিন দিন ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে দেখো সামরিক ক্ষেত্রে। আমরা এই জিনিসটা কিন্তু বর্তমানে প্রায় দেখি যে এক দেশের ড্রোন কিন্তু অন্য দেশে হামলা করতে, তাই না? আমাদের যুদ্ধক্ষেত্র হোক বা সামরিক প্রশিক্ষণের ক্ষেত্র হোক, ড্রোনের ব্যাপার কিন্তু অকল্পনীয় মাত্রা বেড়ে গেছে। এই ড্রোন ছাড়া সামরিক ক্ষেত্রে এখন কল্পনাই করা যায় না। পাশাপাশি ড্রোন ছাড়াও রোবটের আরও যে ক্ষেত্রগুলো আছে, সামরিক অস্ত্র তৈরি, বিভিন্ন ক্ষেত্রে বা কোনো ঝুঁকিপূর্ণ কাজে কিন্তু রোবটের ব্যবহার করা হয় এখন বর্তমানে। তারপরে মনে করো শিক্ষা ও বিনোদনে, মহাকাশ গবেষণায় বা ঘরোয়া কাজে, তাহলে এই ক্ষেত্রগুলোতেই কিন্তু রোবটের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে। সুতরাং এই হলো তোমাদের রোবোটিক্স নিয়ে যাবতীয় তথ্য। আশা করি সবগুলো খাতা কলম নোট করে নিয়েছো। আমাদের নেক্সট ভিডিও হবে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ক্রায়োসার্জারি এবং মহাকাশ অভিযান নিয়ে। অবশ্যই কিন্তু ক্লাসটিকে মিস করবে না, এবং আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু এখন থেকে আমাদের ম্যানুয়াল মিনিস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল উভয় জায়গায় কিন্তু আপলোড দেওয়া হয়।
সুতরাং যদি প্রয়োজন মনে করো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাভ এ গুড টাইম অ্যান্ড আল্লাহ হাফেজ।